তো এটাই হচ্ছে সোনাহাট ব্রিজ। আমরা এখন সোনাহাট ব্রিজের উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে ব্রিজ। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কি সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন রওনা দিলাম, অটো দিয়ে রওনা দিয়েছি। তো আমরা এখন সোনাহাট যাব। সোনাহাটের রাস্তার দিকে আমরা রওনা দিলাম, ডলাঙ্গা থেকে রওনা দিয়েছি। এখন আমাদের যাতে প্রায় 30 থেকে 45 মিনিট লাগবে যাইতে, তার মধ্যেই আমরা পৌঁছে যাব সোনাহাট। রাইতে আমরা সোনাহাট ব্রিজের কাছাকাছি চলে আসছি। গাইস আপনারা দেখতে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সোনাহাট ব্রিজের কাছাকাছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। রাইতে চলে আসছি। তো আমরা ব্রিজের এই মাথার কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজে উঠে যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে, দেখার মতো অনেক কিছু রয়েছে। তো অবশেষে চলে আসলাম আমরা সোনাহাট ব্রিজ দেখতে। কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিজে উঠে যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এই ব্রিজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আসা যাওয়া করছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন ব্রিজের মধ্যে উঠে গেলাম, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো এটাই হচ্ছে সোনাহাট ব্রিজ। আমরা এখন সোনাহাট ব্রিজের উপরে আছি। কিছুক্ষণ পরে আপনাদের আমি নিয়ে যাব নিচে। এটা হচ্ছে সোনাহাট ব্রিজ। আমরা সোনাহাট ব্রিজের উপরে আছি। দেখেন অনেক গাড়ি যাতায়াত করছে এখানে। এই জায়গায় স্থল বন্দর রয়েছে। এই জায়গায় স্থল বন্দরে অনেক কিছু ইন্ডিয়ার বাংলাদেশের সাথে হয়। তো কিছুক্ষণ পরে আমরা চলে যাব নিচে। আমাদের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে। এই ব্রিজের অনেক পুরাতন হয়ে গেছে, এখন ওই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজের কাজ চলছে। তো আমরা ওখানেও যাব, আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কি সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর দেখা যাচ্ছে। ওই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, দেখেন কি সুন্দর, জাস্ট ভিউ কি সুন্দর দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই জায়গায় দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে চর বের হয়ে গিয়েছে, বালু বের হয়েছে। এই জায়গায় পানি শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পানি অনেক কমে গেছে। কি সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমরা নিচে চলে যাব। আপনারা দেখতে থাকেন ভিডিওটি, আপনারা আমাদের সাথেই থাকুন। ও মাই, কি সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। অনেক গাড়ি যাতায়াত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কি সুন্দর অমায়িক ভিউ। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অমায়িক ভিউ। এখন আমরা নিচে নামছি, প্রায় কাছাকাছি নিচে চলে আসছি আমরা। এখন নিচে নামবো আমরা। তো আমরা এখন ব্রিজের নিচে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলের ব্রিজ, সেটা অনেক আগের ব্রিজ ছিল এটা। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে, এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, সেটা নতুন ব্রিজ। ব্রিজের কাজ চলছে প্রায় শেষের দিক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো করে কাজ চলছে, অনেক উন্নত মানের একটা ব্রিজ হচ্ছে এই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন। চলেন আমরা আর একটু ওদিকে এগিয়ে যাই, যাই দেখে আসি যে কিরকম কাজ করছে, কিরকম কাজ ব্রিজ বানাচ্ছে, আমরা দেখে আসি একটু। আসেন আমরা আর কেউ দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে ব্রিজ, ব্রিজের কাজ চলতেছে। অনেক মজবুত করে এই ব্রিজের কাজ হচ্ছে অনেক। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ইয়ের খুঁটাটা যে দিয়েছে, খাম্বাটা যে দিয়েছে, দেখেন অনেক মজবুত করে, অনেক ভালো করে খাম্বা দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক মজবুত করে কাজ করছে। আমার জানা মতে এই জায়গায় 3 থেকে 4 বছর আগে থেকে এই কাজ ধরেছে, তবে আরও মনে হয় 3-4 বছর লাগবে এই ব্রিজটি সম্পন্ন করতে। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমার ব্লগ গাড়ি দে। তো সবাইকে ধন্যবাদ। এখানে আমার ব্লগ ভিডিওর শেষ। আবার আসবো এখানে, আবার আপনাদের দেখাতে নিয়ে আসবো। আমি এরপরে চলে যাব আমি স্থল বন্দরে, ইন্ডিয়া বাংলাদেশের সীমানা যেটা, সেই সীমানা দেখাতে নিয়ে যাব। এরপরে যখন আসবো তখন ওই জায়গায় যাব। তো আজকের ভিডিও এখান থেকে এ পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।